এক সপ্তাহের মধ্যে আবারও বাড়ল অটোর এলপিজির দাম। এক ধাক্কায় ৮ টাকা দাম বাড়ল অটোর এলপিজির। কলকাতায় প্রতি লিটার এলপিজির দাম ৭০ টাকা ৬৮ পয়সা। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম। গত সপ্তাহে এক লাফে ৫ টাকা বেড়েছে, ৬২ টাকা ৬৮ পয়সা হয়েছিল, আর আবারও দাম বৃদ্ধি হলো। এলপিজি দিয়ে কলকাতা ও লাগোয়া এলাকায় বহু রুটে অটো চলাচল করে। দাম বাড়লে সরাসরি অটো ভাড়া বৃদ্ধির আশঙ্কা দেখা দিচ্ছে। এলপিজি সংকটের কারণে ইতিমধ্যে কলকাতা ও লাগোয়া বহু রুটে অটোর ভাড়া বেড়ে গিয়েছে, আর সেই ভাড়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা। যুদ্ধের পরিস্থিতিতে আবারও বাড়ল অটোর এলপিজির দাম। কাল রাত্রির থেকে দাম হলো ৭০ টাকা ৬৮ পয়সা। এক ধাক্কায় ৮ টাকা দাম বাড়াতে বিপাকে অটো চালকরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তারাতলা পাম্পে। আমি দেখাবো লম্বা লাইন। সকাল থেকে অটো চালকরা জ্বালানি ভরবার জন্য কিন্তু লাইন দিয়েছে। তাদের বক্তব্য, ভাড়া বাড়েনি, কিন্তু গ্যাসের দাম যেভাবে বাড়ছে সেক্ষেত্রে এই অটো পরিষেবা তারা বন্ধ করতে বাধ্য হবে যদি না ভাড়া বাড়ে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। অসুবিধা দেখুন, সত্যি কথা বলতে প্যাসেঞ্জার কিছু প্যাসেঞ্জার আছে, তাদের বোঝাতে হচ্ছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি এরম বাড়তে থাকে আমাদের পকেট থেকে অবস্থা খারাপ, একদম পরিষ্কার। আচ্ছা, এই পরিস্থিতিতে আমাদের পরিবার, সবারই তো পরিবার আছে, কারো 4 জন আছে, কারো 6 জন আছে। আমাদের আর্থিক সংকটের খুব সমস্যা দেবে। বাড়লে তো আর কিছু করার নেই, আমাদের খুব অসুবিধা করে যাবে, ভাড়া বাড়াতে হবে, এছাড়া কিছু উপায় নেই। इतना इतना दाम बढ़ जाएगा, पब्लिक भाड़ा देने नहीं मांग रहा है, पब्लिक जो कि ऑटो वाला के साथ झमेला कर रहा है, तो ये कैसे चलेगा। লাইন ভোর 4টের সময় দিয়েছি, গ্যাস কি অ্যাভেলেবেল? মানে এই এক জায়গাতেই আছে, সব জায়গাতে গিয়েছে, এক জায়গায় নিচ্ছে গ্যাস, কিছু করার নেই আমাদের। গ্যাসের দাম তো আবার বাড়ছে, আবার বাড়ছে, বাড়লে কি 70 করবে? টাকার উপরে হয়ে যাবে। সেক্ষেত্রে কতটা সমস্যা হবে? সমস্যা তো বিশাল, বাড়িতেও গ্যাস নেই, এখানেও গ্যাস নেই, সেই রকম অবস্থা। 4 জায়গা দিয়ে ঘুরে এখানে এসে দাঁড়িয়ে, 70 টাকার উপরে যদি গ্যাস তখন আমাদের চিন্তা করতে হবে কী হবে, তখন আর গাড়ি চালানো যাবে না। গাড়ি একবেলা চলে যাচ্ছে আমাদের গ্যাসের লাইনে, গ্যাস ভরতে। একবেলা গাড়ি চালালে তারপরে সে মালিককে দেবে কি আর নিজে নিয়ে যাবে কি? আর গ্যাসের দাম বৃদ্ধি, তার সঙ্গে তো ভাড়া বৃদ্ধি হয়নি। সেই যখন আমাদের ভাড়া বেড়েছিল তখন 50-এর আশপাশে, 50 টাকার আশপাশেই মানে গ্যাসের দাম ছিল। তো সেই জায়গায় যদি 70 টাকা যে ধাপে ধাপে এইভাবে, এখন তো 63-তে চলে এসেছে, এরপরে আপনারা বলছেন 8 টাকা ভাড়া বাড়াবো, আমরা 70 ক্রস করে যাবে, তাহলে সেক্ষেত্রে ভাড়া না বাড়িয়ে আমাদের উপায়টা কোথায় বলবো?